ডিস্ক ব্রেকের সব কিছুই শেষ, মানে আমার ব্রেক প্যাড একবারে সম্পূর্ণ জিরো। যে ব্রেক প্যাডগুলো আসসালামু আলাইকুম, দিস ইজ মি দ্য সোয়াগ রবিন, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মূলত আজকে হচ্ছে আজকের ভিডিওর টপিক থাকতেছে মানে আমি যে বাইক চালাই এটা হচ্ছে ইয়ামা FZS ভার্সন 2। তো বাইকটা আমি দীর্ঘদিন থেকে চালাচ্ছি। আসলে শখের জিনিসগুলো একটু ছোটোখাটো ভুল হলে বুকের মধ্যে আসে লাগে। তো আমি সেদিন মানে বুঝতে পারি নাই, আমি আমার মতো বাইক রাইড করতেছিলাম। তো 2 দিন হচ্ছে, তো হঠাৎ আমি যখন আমার পিছনের যখন ডিস্ক ব্রেক চাপ দিচ্ছিলাম, তো তখন হচ্ছে যে আসলে ব্রেকটা যখন মানে ধরতেছিলাম, মানে লোহায় ঘষা খাইলে কিন্তু একটা সাউন্ড হয়। আপনারা হয়তো এটা দেখছেন বা যারা বুঝতে পারতেছেন তারা হয়তো এই জিনিসটা জানবেন যে যখন লোহায় ঘর্ষণ খায় তখন কিন্তু একটা সাউন্ড হয়ে আসে। তো আমি সেদিন যখন বাইক রাইড করছি আমি কিন্তু অনেক সাউন্ড পাইছিলাম। তো এটা সাউন্ডটা আসছিল। তো আমি আমার মতোই বাইক রাইড করছি, যেভাবে রাইড করার দরকার। আসলে সামনে ব্রেকও ধরছি, পিছনে ব্রেকও ধরছি, কিন্তু যখন পিছনের ব্রেকটাতে আমি পা দিচ্ছিলাম তখন ওই সাউন্ডটা আসতেছিল যখন লোহায় ঘষা খায়, এই টাইপের সাউন্ডটা আসতেছিল। তো তখন এই সাউন্ড আসার পরে আমার তখন থেকে মাথায় চিন একটা ব্যথা অনুভব হয় যে আসলে বিষয়টা কি, সাউন্ডটা কই থেকে আসতেছে, এরকম লোহায় ঘষা গেলে একটা সাউন্ড, একটা বিকট সাউন্ড আসতেছিল। তো পরে যখন এই টাইপের সাউন্ড আসতেছিল তখন আমার মনটা তখন থেকে কিন্তু খুঁতখুত করতেছিল বিষয়টাকে বের করার জন্য যে আসলে সমস্যাটা কোথায়। তো আমি ইনস্ট্যান্ট হচ্ছে যে কিছু দূর রান করার পরে আমি বাইকটাকে যখন স্লো করে মানে ব্যাক চাকায় দেখি, তখন দেখতেছি যে ডিস্কের উপরে মানে যেমন লোহা ঘর্ষণ খাওয়ার পরে যেমন ডিস্কের উপরে একটা দাগ পড়ে যায়, বা ডিস্কের উপরে তখন যখন দেখা যাচ্ছে যে ডিস্কের উপরে একটা স্কেচ পড়ে যায়, যখন লোহা ঘষা খেলে লোহা ক্ষয় হয় না, লাইক সেরকম যে হচ্ছে যে ডিস্কের উপরে যখন ওই ব্রেক ধরতেছিলাম পিছনের, তো আমার পিছনে ব্রেক পার্টসের যে ব্রেকটা আছে এটা গোটায় ক্ষয় হয়ে গেছে। আমি আসলে বিষয়টা খেয়াল করি নাই। তো যখন ব্রেকগুলো ধরতেছিলাম পিছনের পায়ের তখন হচ্ছে সাউন্ডটা আসতেছিল যে ক্যাচ করে একটা শব্দ হচ্ছিল। তো আমি যখন দেখি যে তখন দেখতেছি ডিস্কটা মানে ক্ষয় হইতে শুরু করছে, মানে ওখানকার লোহা মানে ডিস্ক ব্রেকের সব কিছুই শেষ, শুধু হচ্ছে যে লোহা যেটা আছে এই লোহাটা হচ্ছে ক্ষয়তে শুরু করছে। তো যখন লোহা ক্ষয়তে শুরু করছে তখন কিন্তু ওই লোহায় ঘর্ষণ খাইলে ডিস্কের উপরে সেটা পড়ে, তখন ডিস্ক কিন্তু ক্ষয় হইতে শুরু করে। তো জিনিসটা দেখার পরে তখন খুব মনের মধ্যে লাগে যে আসলে আমাদের একটু আনমনা বেখেয়ালির জন্য এই ভুলগুলো হয়ে থাকে। আসলে ব্রেকের সেই কয় টাকা দাম, ডিস্কগুলোর কিন্তু দাম অনেক। তো পরে আমি জিনিসটা যখন দেখলাম তখন আমার মনের মধ্যে খুব লাগে গেছে, গোটা রিং পিস্টন হচ্ছে যে ডিস্ক মানে লোহা যেরকম ক্ষয় হয় এই টাইপের ক্ষয় হয়েছে। তো আমি পরে ভাবলাম যে তাহলে ঠিক আছে, যেহেতু হয়ে গেছে কিছু করার নাই। তো আমাদের এখানে সাডেনলি একটু সমস্যার কারণে আমি বের হতে পারতেছিলাম না, যার কারণে আমি ব্রেক প্যাড কেনা হয়নি। দেন একদিন হচ্ছে যে ঢুকছি শহরে গেছিলাম আমি যেই দোকান থেকে পারচেজ করি বাইকের সব অ্যাক্সেসরিজ, সেখান থেকে ভাইয়ের কাছ থেকে আমি বাইকের পিছন ডিস্কের ব্রেক পার্টস আমি কিনে নিয়ে আসছি। আজকে সেটা বাইকের মধ্যে ইনস্টল করব। তো কি ব্রেক প্যাডস কিনছি আর কত টাকা নিছে, কেমন কি সম্পূর্ণ থাকতেছে আজকের ভিডিওতে। তো তার আগে কোথাও যাই, আমি আপনাদেরকে পিছনে ডিস্কের অবস্থাকে কোথাও দেখাই দিই, চলেন, তারপরে বাকি কথা হবে। তো লেট না করে চলেন যাওয়া যাক। তো এই হলো মূলত আজকের ভিডিও, সবাই সাথে থাকবেন এবং ভিডিওটা আজকে অনেক ইম্পর্ট্যান্ট হবে কারণ সবাই বাইক চালান। তো জিনিসগুলোর সম্পর্কে অবগত সবাইকে থাকা উচিত এবং কীরকম কী পার্টসের দাম, কীরকম কী জিনিসগুলোর দাম, সেই জিনিসগুলোর দাম সবাইকে জানা উচিত। তো চলেন আজকে এই নিয়ে থাকবে আজকে ভিডিওতে। তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। তো এই যে আমি আসলাম, এখন আপনাদেরকে দেখাই যে আসলে ডিস্কটা আমার গেছে কেমনে ঘষা খাইছে, আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন স্পটগুলো দেখেন, এই যে ঘষাগুলো দেখেন, এই যে মানে দাঁতগুলো এই যে দেখেন এমনি হয়ে আছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে দেখেন এই যে ঘষা হয়ে আছে। তো এটা সম্পূর্ণভাবে এই সাইড থেকে এই যে দেখেন এই যে ঘষাগুলো, এই যে এটা ঘষা খাইছে, মানে আমার ব্রেক প্যাড একবারে সম্পূর্ণ জিরো। ডিস্কটার অবস্থা দেখছেন, এই যে দেখেন
এই যে দেখেন ডিস্কটার অবস্থা। তো এই হচ্ছে মূলত আমার ডিস্কের অবস্থা। আসলে হচ্ছে যে আমি বুঝতে পারি নাই, বিয়ে ভুলে এইভাবে চালাইছি, পিছনের ব্রেক হচ্ছে যে ধরছি, তো এইভাবে মানে ডিস্কটা আর কি ঘষা খেয়ে গেছে। তো এই হচ্ছে আমার ডিস্কটার অবস্থা। এখন হচ্ছে যে চেঞ্জ করা দরকার, মানে ব্রেক পার চেঞ্জ করতে হবে, কারণ হচ্ছে যে এভাবে চালালে গোটা ডিস্কই চলে যাবে, তখন গোটা ডিস্ক আবার নতুন লাগাইতে হবে, কারণ ডিস্কের দাম তো আবার অনেক। তো এই জন্য হচ্ছে যে আমি কালকে ব্রেক পার্ট নিয়ে আসছি, তো আজকে হচ্ছে আমি চেঞ্জ করব। তো ভাবলাম যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, যে একটু বেভুলে গাড়ি চালালে বা একটু আনমনা গাড়ি চালালে যদি বুঝতে না পারি, তাহলে এই যে এই টাইপের ক্ষতিগুলো হয়ে থাকবে। তো আসলে সবাই একটু কেয়ারফুলি গাড়ি চালাবেন, জিনিসগুলো একটু বুঝে শুনে গাড়ি চালাবেন, চেক দিবেন। আমি আসলে চেক দিই নেই, যার কারণে আমার এই অবস্থা হয়েছে। তো এই হলো আমার ডিস্কের অবস্থা। তো আজকে যা ব্রেক প্যাড চেঞ্জ করব, তো আমি আপনাদেরকে হচ্ছে ব্রেক পার্টগুলো আর কি দেখাই, মানে কোন ব্রেক পার্ট কিনছি। এই যে আমি কিনছি হচ্ছে যে আইম্যাক্সের ব্রেক প্যাডস, এই যে আইম্যাক্সের ব্রেক প্যাড কিনছি। এই যে এটা কিনছি, এটা বলে ভালো, ওই ভাইই আমাকে দিছে, যেই ভাইয়ের দোকান আমি কিনি, হিলি মোটরস ভাইয়ের দোকান থেকে এটা কেনা হয়েছে। এই যে কিছু নাই, জাস্ট হচ্ছে যে ব্রেক আছে নিউ, আর কিছু না। কই রে, তো এই যে প্যাকেট করা আছে। তো এই যে ব্রেক প্যাডগুলা, এই যে ব্রেক প্যাডস, এগুলো হচ্ছে আজকে বাইকে ইনস্টল করব, যেহেতু ক্ষয় হয়ে গেছে, ডিস্কের অবস্থা খারাপ, যেহেতু নতুন করতে হবে। এই যে এগুলো, এটা হচ্ছে লাগাবো আজকে বাইকে। জিনিসগুলা মানে চেঞ্জ করতে হবে, নাহলে আবার গোটা ডিস্ক পুরা ক্ষয় হয়ে যাবে। এখন কারা কারা ভার্সন 2 চালান বা ব্রেক প্যাড চেঞ্জ করছেন পিছনের, অবশ্যই ভিডিওটা দেখলে যারা ভার্সন 2 ইউজার অবশ্যই কমেন্ট করবেন। এই যে যারা ইউজ করছেন, মানে এই ব্রেক প্যাড যারা ইউজ করছেন, অবশ্যই কমেন্টে জানাবেন ব্রেকটা কেমন কেমন চলে, কেমন সার্ভিস দেয়, অবশ্যই জানাবেন। এবং কে কত করে কিনছেন প্রাইসটাও জানাই দিবেন আমাকে, যে কে কত করে কিনছেন। আমি হচ্ছে যে আমি এটা কিনছি আপনার হলো যে আমার কাছে লাইক নিছে 340 টাকা, আমার কাছে 340 টাকা নিছে। তো এই হলো অবস্থা। এখন যাই ওই ভাইয়ের দোকানে, যে ভাইয়ের দোকানে আমি কাজ করা, ওই ভাইয়ের দোকানে যাব, নিয়ে যায় বাইকটা এটা ইনস্টল করব। ইনস্টল করার পরে কীরকম ব্রেক হচ্ছে, কীরকম সার্ভিস দিচ্ছে, অবশ্যই বাকি কিছু বলে দিব। তো চলেন যাওয়া যাক, দেরি না করে। সন্ধ্যা হচ্ছে, বাকি কথা ভাইয়ের দোকানে কাজ করতে করতে হবে। তো লেটস গো। এই যে ভাইয়ের দোকানে আসছি, বাট হচ্ছে ভাইয়ের দোকানে প্রচুর ভিড়, এই জন্য দাঁড়ায় থাকতে লাগতেছে। এই যে গাড়ি ওই যে ভিতরে কাজ করতেছে, অনেক ভিড়, যার কারণে সন্ধ্যা হয়ে গেছে, মানে সন্ধ্যা তো না, রাত হয়ে গেছে। এই যে আমি বাইরে গাড়ি নিয়ে দাঁড়ায় আছি আর কি, মানে ওই ভিতরে 3টা গাড়ি বের হলে তারপরে আমার গাড়ি ঢুকবে। তো এই হলো বিষয়, এই জন্য হচ্ছে লেট হচ্ছে, এই জন্য হচ্ছে বাইরে আর কি ওয়েট করতেছি আর কি গাড়ি ঢোকার জন্য। এই যে আমার গাড়ির কাজ চলতেছে আর কি, গাড়ি খুলছে, যদিও রাত হয়ে গেছে এখন। এই যে গাড়ির ব্রেক প্যাড খুলছে, ভাই কাজ করতেছে, ব্রেক প্যাডটা লাগাচ্ছি গাড়িতে। এই যে কাজ করতেছে, পিছন দিকে চাকার এটা খুলে দিছে, ওই যে কাজ চলতেছে আর কি। তো সেট করুক, এখন কিছু করার নাই, অন্ধকার, এখন এখানে আর কিছু দেখারও নাই। ওই যে এই যে কাজ করতেছে, এই যে লাগাচ্ছে আর কি ব্রেক প্যাডটা। তারপরে শেষে আর কি দেখা যাবে এটার কার্যফল কীরকম আর কি। অন্ধকার। বিষয় হইতেছে, যারা মানে বিয়ে ভুলে গাড়ি চালান বা খোঁজ খবর গাড়ির একটু কম দেখেন, তাদের উদ্দেশ্য হচ্ছে আজকে হচ্ছে আমার ব্রেক পার্টস। তো এই হচ্ছে দেখেন গাড়ির ব্রেক প্যাডের অবস্থা, গোটাটাই ক্ষয় হয়ে গেছে, দিয়ে ডিস্কে লাগতেছে। এই যে দেখছেন কি অবস্থা, গোটাটাই ক্ষয় হয়ে গেছে। দেখেন একটু থাক, দেখছেন, যদি একটু বেভুলে চালাই তাহলে দেখেন এটার অবস্থা এরকম হয়। এই যে আমার পিছন চাকার ব্রেক পার্ট যেটা লাগানো হয়েছে, এবার এই যে ডিস্কটা যেটা ক্ষয় গেছিলো, এই যে দেখেন ডিস্কটা যেমনি ক্ষয় গেছে। আর এই যে ব্রেক পার্ট, নতুন ব্রেক পার্ট হচ্ছে লাগাই নিছি, এটা
নতুন ব্রেক প্যাডটা লাগাই নিছি, এখন সব কমপ্লিট, এখন খুব সুন্দর চলতেছে আর কি, বাকি সব কিছু এখন ওকে। তো সব কাজ ক্লিয়ার। এই যে আমার ব্রেক প্যাড ওকে, এই যে ব্রেক প্যাড ওকে, আর এই যে ডিস্ক। তো আসলে যারা এইভাবে একটু গাড়ি চালান অবশ্যই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, বিষয়গুলো একটু চেক করবেন, কারণ হচ্ছে যে একটু 19-20-এর কারণে ভুলগুলো হয়ে থাকে। আবার যদি একটু নোটিশে রাখেন তাহলে দেখেন যে কিছুই না, কোনো ক্ষতি হয় না বা কিছু হচ্ছে না, হওয়ার আগে আপনি চেঞ্জ করে নিলেন, কোনো সমস্যা না। বাট এই যে আমি খেয়াল রাখি না, দেখেন সেটার অবস্থা, এই যে ডিস্কটার অবস্থা দেখেন। এই যে এখন গাড়ি ওকে, খুব সুন্দর সার্ভিস দিচ্ছে, চলতেছে। তো এই ছিল মূলত হচ্ছে যে আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করতেছি। আসলে সুন্দর লাগতেছে, আকাশও ওই যে অন্ধকার হয়ে আসতেছে, আর রাস্তা অনেক সুন্দর, পরিবেশও অনেক ভালো। এই যে তো আজকে এখান থেকে শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো প্লেস এবং নতুন কোনো কিছু না। এবং আপনাদের যদি কোনো রিকমেন্ড থাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করবো ভার্সন 2 রিলেটেড যে কোনো ভিডিও যদি আপনারা চান বা কোনো পার্টসের জিনিস দাম চাচ্ছেন অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব জিনিসগুলো বলে দেওয়ার। আর আপনাদের কোনো যদি কোনো রিকমেন্ড থাকে সেটাও বলবেন, সেটাও করে দেখাবো, কোনো সমস্যা নেই। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।